কিন্তু দুঃখ ওই শ্রেষ্ঠ কিতাব কোরআন ওইটা ফলো করে চলো, জান্নাত রেডি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। আরে আলেম ওলামারা লেখাপড়া কইরা মোটামুটি কোরআন পারে, হাদিস পারে, নবীরে চিনে, সুন্নাত চিনে, এই কারণে বাম হাতে পানি পান করে না, ডান হাতে পান করে। আংটি ডান হাতে পরে, বাম হাতে পরে না, কেন? নবীর আদর্শে নাই। এবার হুজুরদের মতো আমরা তো পারি না, কোরআন পড়ব দূরের কথা, জীবনে খুইলেই দেখি না ভেতরটা কেমন, নবীরেও চিনি না, সুন্নতও জানি না। এখন আমগো উভয় কি? নবী নিজে বলে যান কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদের একদল কলিজার বন্ধু থাকবে, উম্মতের জান্নাতের পথ দেখাবে আমার প্রেসক্রিপশন অনুযায়ী, নিজেদের মন গড়া না। আমার বন্ধু মুহাম্মদের একমাত্র বন্ধু, উম্মতের দুনিয়ার শান্তির পথ দেখাবে, আখিরাতে মুক্তির পথ দেখাবে। তারা একদল উলামায়ে আহলে হক। তারা কয় দল? দল একজন না একদল? তারা কারা? উলামায়ে কেরাম বলবেন না, উলামায়ে আহলে হক বলবেন। উলামায়ে, কারণ তাদের মধ্যে আর একটা সাইড আছে আহলে বাতিল। তাদের মধ্যে আর এক সাইড কি? আহলে বাতিল। আলেম দাবি করে, আংটি পরে বাম হাতে, হক না বাতিল? আলেম দাবি করে পানি পান করে বাম হাতে, হক না বাতিল? হ্যাঁ, ভালো করে বুঝবেন। যারা হক তারা আল্লাহকে ভয় করে, রসুলের পরিপূর্ণ সুন্নত অনুযায়ী চলবে, মানুষকে সুন্নতের দাওয়াত দিবে, মানুষকে দ্বীনের পথে ডাকবে, অন্যের নিজের দিকে ডাকবে না। মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে, রোজার দাওয়াত দিবে, তেলাওয়াত শিখাবে। মানুষ এই আহলে হক উলামায়ে কেরামের মাধ্যমে দুনিয়াতেও শান্তি পাবে, উলামায়ে কেরামের কথা মেনে আখিরাতেও জান্নাত পেয়ে যাবে। এই উলামাদেরকেই বিভিন্ন শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, জাননেওয়ালা থেকে জেনে জেনে আমল করো। জাননেওয়ালা কারা? ওয়াল্লাযীনা ইয়া'লামু কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে, যারা জানে না, তারা এক? যার চোখ আছে, যার চোখের পাওয়ার নাই, এক না। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যে জানে, যে জানে না, সে এক না। যে চক্ষু দিয়ে দেখে, যে দেখে না, সে এক না। ঠিক জাননেওয়ালা কোরআন হাদিস যারা জানে, আলেম, যারা আলেম আর যারা আলেম না, তারা কিন্তু এক না। আবু হুরায়রা রাসূলের একজন মুহাব্বতের সাহাবী, তিনি বর্ণনা করেন কিয়ামতের ময়দানে জাহান্নামে সবার আগে তিনজন ব্যক্তি যাবে। সবার আগে জাহান্নামে কয়জন? তিনজন। যেই তিনজনের কথা বা আমল দেখলে দুনিয়ার সবাই বলবে তারা জান্নাতি, কিন্তু হাসরের ময়দানে তারা সবার আগে জাহান্নামে যাবে। এর মধ্যে একজন হলো ইসলামের পতাকা উড্ডীন করতে গিয়ে গলা কাটা শহীদ হয়ে গেছে। সেই ব্যক্তি সবার আগে জাহান্নামে যাবে। আর একজন সবার আগে জাহান্নামে যাবে আলেম। আর একজন তৃতীয়, যে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, দানবীর, জাহান্নামে যাবে। এই তিনটা লোক সবার আগে জাহান্নামে যাবে। শহীদ, আলেম, দানবীর। দুনিয়ার সবাই বলবে এরা তো জান্নাতে যাবে না, তো কারা যাবে? কয় এরা শহীদ হইছে আল্লাহর জন্য না, উপরে উপরে আল্লাহর জন্য, ভিতরে উদ্দেশ্য কি ছিল? খারাপ। মানুষের বয়ান করছে আলেম, মজার মজার বয়ান, কিন্তু উদ্দেশ্য ছিল দুনিয়া। মাদ্রাসায় দান করছে দানবীর, পোস্টারে নাম না দিলে কয় আর জীবনে দান করবো না। আছে না নাই? আমারে ওয়াজে দাওয়াত দিছে, আমার নামটা যদি সবার উপরে বড় কইরা না লেখে ওই ওয়াজে যাব না। আমার নামে যদি শুধু মাওলানার উপরে আল্লামা না লাগায় ভাল লাগে না।
আল্লাহ কয় দুনিয়ার সবাই জানে তুই আমার জন্য যুদ্ধ কইরা রক্ত ঝরাইছো, আমি জানি তোর অন্তর খারাপ। দুনিয়ার সবাই জানে তুই বয়ান করছো মজা দিয়া আখিরাতের জন্য, আমি ভিতরেরটা জানি তোর অন্তর খারাপ। দান করছো মানুষের কল্যাণের জন্য, কিন্তু আমি ভেতরের খবর জানি তোর অন্তর খারাপ। দুনিয়াওয়ালারা বিচার করে উপরের হালাত দেখা, আর আমি বিচার করব ভেতরের অবস্থা দেখিয়া। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির জন্য পথ দিবেন, ব্যবস্থা দিবেন দুই ব্যবস্থা। এদের মধ্যেই উলুল আমর, এদের মধ্যেই আল্লাহর প্রিয় বান্দা আহলে জিকির, এরা ওলি, এরা আউলিয়া। কোরআনের ইলম অর্জন করলে আলেম, বহু বচনে উলামা। কোরআন হাদিসের ইলম ছাড়া ওলি হওয়া যায় না। কোরআন হাদিসের ইলমের নূর সিনায় না থাকলে আউলিয়াদের কাতারে যাওয়া যায় না, ভেলায়াতের পাওয়ার পাওয়া যায় না। ওলি আউলিয়া, ওলি এক বচন, বহু বচন আউলিয়া। ওলি কথা আছে বুখারী শরীফে গুণগান, আউলিয়া বলে কথা আছে কোরআন শরীফের ভেতরে। ভাইরা আমার, জমিনের মধ্যে উলামায়ে আহলে হক ওলি আউলিয়াদের সোহবতে যাইয়া কোরআন হাদিস অনুযায়ী রাসূলের আদর্শ চিনে শিখে তারপরে আমল করা লাগবে। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও নবীজির আদর্শ আছে না নাই? চিনো না, জানি না, তা জানার জন্য কোরআন, তা কোরআন পড়তে পারি না, না পারলে কোরআন পড়নেওয়ালা আলেমের কাছে যাও, তাদের থেকে জেনে জেনে তারপরে আমল শিখো। নখ কেমনে কাটা যায়, চুল কেমনে রাখবেন কাটবেন, সেখানেও নবীর আদর্শ জানেন না, কোরআন থেকে জানেন। বুঝেন না, কোরআন পড়নেওয়ালা আলেম থেকে জানেন। জানিয়া জানিয়া আমল করেন, তো আপনার দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। রাহমাতুল লিল আলামিন এজন্য চ্যালেঞ্জ করে বিদায় নিছেন, দুই জিনিস রেখে বিদায় নিলাম। আমি রহমতের নবী রওজায়ে পাকে কিয়ামত পর্যন্ত জিন্দা অবস্থায় থাকব। জমিনের উপরে না রওজা মুবারকে? কতদিন থাকবেন? মাঝে মাঝে নবী রওজা শরীফ থেকে বাংলাদেশে আসবেন, মাঝে মাঝে নবী ভারতে যাবেন। হ্যাঁ ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত রহমতের নবী রওজা মুবারকে জিন্দা অবস্থায় থাকবেন, আর নামাজের হালাতে আমার আল্লাহর মারিফতের মজা নিবেন। রহমতের নবী জিন্দা। নবী বলেন, আমারে যারা পাইবা না, নবী আর কিয়ামত পর্যন্ত উম্মতের দাওয়াত দিতে আসবেন নাকি? ঈসা নবী আসবেন, কিন্তু দাওয়াত দিতে আসবেন না। রহমতের নবী আর এই উম্মতের কাছে আইসা বলবে না কালেমা পড়ো। রহমতের নবী আর কোনদিন এসে বলবেন না কিমিস সালাহ, নামাজ আদায় করো। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের ঠিকানা দিবে উলামায়ে আহলে হক। এরে নবীর উম্মত, নবী বলেন এজন্য আমি দুই জিনিস রেখে গেলাম, আঁকড়াইয়া ধরো, একটা কোরআন আর একটা হলো আমার আদর্শ সুন্নত। রবিউল আউয়াল চলতেছে, রহমতের নবীর আগমনের আলোচনা চলে গোটা দেশ জুড়ে। রবিউল আউয়ালের মিলাদুন নবী চলে না? চলে না? বিশেষ করে 12 তারিখ চলছিল ধুমধামে। এর আগে একটু স্লো ছিল, পরেও স্লো। ওই দিন খুব গরম ছিল, কিন্তু আমাদের আরো কিছু কথা জানা দরকার। রবিউল আউয়াল শুধু বেলাদা তার
মিলাদুন নবী আমাদের হাদিয়া পাওয়া হয় নাই। রবিউল আউয়ালে আমরা এমন 4টা হাদিয়া পেয়েছি যার কোনো তুলনা নাই। কয়টা? পারলে লিখে রাখবেন, মুখস্থ রাখবেন, কাজে লাগবে। রবিউল আউয়ালে 1 নাম্বার হাদিয়া আমরা পেয়েছি বেলাদাত, অর্থাৎ রাসূলের জন্ম মোবারক। রবিউল আউয়ালে আমরা দ্বিতীয় হাদিয়া পেয়েছি রাসূলের রিসালাত। আল্লাহ রাসূলকে কিতাব দিয়েছেন রবিউল আউয়াল। 3 নাম্বার হাদিয়া রবিউল আউয়ালে আমরা তৃতীয় হাদিয়া পেয়েছি রহমতের নবীর হিজরত, মক্কা থেকে মদিনার হিজরত। 4 নাম্বার রবিউল আউয়ালে আমরা পেয়েছি ওয়াফাত, রাসূলের ইন্তেকাল। এই 4টা আমাদের জন্য হাদিয়া। এই 4টার দ্বারা আবার বড় বড় কিছু শাখা পেয়েছি। বলে রাসূলের বেলাদাত, মিলাদুন নবীর ফলাফল কি পেয়েছি? ফলাফল হলো রাসূলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। কি? মুক্ত স্বাধীনতা। আর দ্বিতীয় রিসালাত, রিসালাতের মাধ্যমে পেয়েছি আমাদের শরীয়ত, জীবন কিভাবে পরিচালনা জানেন। এখন যদি কোথাও কারো পেটে মায়ের বাচ্চা কন্যা হয়, বাবায় যদি মেরে ফেলে, এক সময় কলঙ্কের দাগটা মদিনার রাসূলের ইতিহাসের পাতায় উঠিয়া যাবে। না, রাসূল আসবে আর কন্যা হত্যা হবে, এই জুলুম সহ্য করা যায় না। আমার আল্লাহ কয় কুদরত ঘুরায় দিলাম। রহমতের নবী আমিনার গর্ভ থেকে মক্কায় যখন আসছে, ওই সময় দুনিয়াতে ওই আরবে যত মায়ের পেটে বাচ্চা ছিল, যদিও কোনো কন্যা থেকেও থাকে, সব সন্তান আল্লাহ ছেলে বানায় দিছে। একটা সন্তানও কন্যা নাই, সব ছেলে হয়ে গেল। তো রাসূলের বেলাদাতের দ্বারা পেয়েছি আজাদিয়ত, মুক্ত স্বাধীনতা। 1000 বছর আগুন জ্বলছে, আগুন পারস্যে আগুন 1000 বছর লাগাতার জ্বলতেছিল। আমাদের দেশে আছে অগ্নিশিখা। কি? আগুন জ্বালা দেয় না, আগুনের মিছিল করে। কি পায় আল্লাহ ভালো জানেন। রাসূল আসা মাত্র 1000 বছরের প্রজ্বলিত আগুন অটোমেটিক নিভে গেল। বলে সমস্ত জুলুম চলবে না, মন গড়া কিছুই চলবে না, কারণ আমার রাসূল আসবে আর উল্টা পাল্টা থাকবে, তা হতে পারে না। রাসূল আসবে তো সেখানে শান্তি অশান্তি থাকবে না। রাসূল যেখানে যাবেন সেখানে শান্তি অশান্তি থাকবে না। রাসূল মক্কায় আসছেন, শান্তি শুরু। মদিনায় গেছেন, শান্তি শুরু। রাসূলকে দেখছেন, শান্তি শুধু মানুষের মধ্যে না, রাসূলের আগমনে নদীর মাছের মধ্যে শান্তি, আসমানে শান্তি, জমিনে শান্তি, জঙ্গলের প্রাণীদের মধ্যে শান্তি। কোন জুলুম কেউ করে আগাইতে পারে না, কারণ আমার নবী জগৎ সমূহের জন্য রহমত।